ডিম ভাজা তো অনেক রকম খেয়েছেন সবাই, কিন্তু এভাবে কে কে খেয়েছেন জানি না। তো আজকে আমি ডিম ভাজা নিয়ে আসলাম। পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ, সাথে আছে শুকনো মরিচ। তো প্রথমে আমি তাওয়া চুলায় দিয়ে অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর কেচি দিয়ে শুকনো মরিচ কাটতে গিয়ে ছড়ায় ছিটে যাচ্ছে, এজন্য আমি ওটা বাদ দিয়ে হাত দিয়েই, যেহেতু চুলার পাশে ছিল, মুচমুচে ছিল, তো এটা নিয়ে নিলাম। এটা যদি আপনি পানি ভাত দিয়ে খান অনেক টেস্টি, বিশ্বাস করেন, আপনি ট্রাই করে দেখেন কত ভালো লাগে। তো আর আমি ডিম, এখনকার ডিম দেশি ডিম না তো, ফার্মের ডিম, সেজন্য কালার হয় না অতটা। তো একটু হালকা একটু কালার জন্য আমি একটু হলুদ দিয়েছি, আপনি না দিলেও মানে ইচ্ছা যদি না হয় না দিতে পারি, স্কিপ করতে পারেন। তো ওই যে আমি ডিমটা ফেটে নিয়ে হালকা একটু পেঁয়াজ, একটু হলুদ, লবণ এটা দিয়েছি, এই যে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমি এই ডিমটা আরও পাতলা করি, যেহেতু আপনাদের দেখানোর জন্য, তো সেজন্য আর বড় করলাম না। আমি একদম পাতলা করে মচমচা করে নিই, তারপর পানি ভাতে শুকনো মরিচ দিয়ে, মানে কী পরিমাণ যে টেস্ট হয় বলে বোঝাতে পারবো না। আর এখন হচ্ছে টমেটো দিয়ে, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা এটা দিয়ে, এটা যদি আপনি একটা টমেটো দিয়ে 2টা ডিম দিয়ে সকালে নাস্তা করে নেন, যেমন ডিমটা শরীরের জন্য দরকার, ধনেপাতাটা অনেক উপকারী, টমেটোটা, মানে সব কিছু মিলে সুন্দর একটা নাস্তা হয়ে যায়। মাঝখানে আমি আমার বরের জন্য এইভাবে করে নিয়েছিলাম, ওর সমস্যা ছিল, একটু অসুস্থ ছিল, তো অনেক ভালো হয়েছে, উপকার হয়েছে। এই যে আমি একদম লাল লাল করে শুকনো মরিচের ডিমটা, আর এটা হচ্ছে টমেটো দিয়ে। তো অনেক দিন ধরে ভাবছি করব হয়ে ওঠে না, তো ফাইনালি আজকে করে ফেললাম। এবার হচ্ছে টমেটো দেই না এটার মধ্যে, শুধু পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা। আমরা সচরাচর কী করি, ডিম ভাজতে গেলে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বা ভেজে ফেলি, বাট এগুলো দিয়েও যে আরও সুন্দর হয়, ভালো হয়, বা খেতে ভালো লাগে, সুন্দর গন্ধ আসে, এটা অনেকেই জানি না, বা হয়তো এটা সময়ের জন্য করতে পারি না, জানলে অনেক সময় হয়ে ওঠে না, হয় না। এই যে আমি, এটা হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ আর ডিম ধনেপাতা দিয়ে, দেখেন কালারটা কত সুন্দর লাগে। হালকা একটু হলুদ দিলে কালারটা অন্যরকম একটা সুন্দর আসে, না হয় কেমন একটু সাদা ভাব থাকে, ভালো লাগে না। এরপর হচ্ছে শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ, এটার মধ্যে আমি ধনেপাতা দেব না। এই যে বললাম হলুদের কথা, এটা আপনারা না দিয়ে চাইলে না দিতে পারেন, এটা জাস্ট একটু কালারের জন্য, কিন্তু হলুদটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই দরকার, খুব উপকারী। দেখবেন একটু আপনি গরম মাড়ের মধ্যে একটু দুধের সাথে এগুলোর মধ্যে একটু যদি হলুদ দিয়ে খান, অনেক উপকারী হয়, আবার ভালোও লাগে। এই যে দেখেন কালারটা কত সুন্দর আসছে, এটার মধ্যে আমি ধনেপাতা দিই না, এই জন্য এরকম দেখা যাচ্ছে। দেখেন আমার 4টা ডিম হয়ে গেছে। আর আমি কি করেছি আজকে, অন্য কোনো তরকারি রান্না করিনি, ডিম ভাজি করছি 4 রকমের আপনাদের দেখানোর জন্য, আর হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে ডাল রান্না করছি। আর যেই ডিম ভাজা দেখছে আমার ছেলে, আমি কি দিব তার আগে সেই নিয়ে আসছে, আম্মু আমাকে আগে দাও। তো নিজে প্লেটে ভাত নিয়ে ডিম নিল তার পছন্দ অনুযায়ী। এই যে দেখেন আমার ডিমটার কালারটা যেমন সুন্দর আসছে, তেমনি আমার ডালের, আর বোম্বাই মরিচ দিয়ে ডাল, উফ কি আর বলবো।